সরকারকে ট্যাক্স দিচ্ছি না, আমরা দিচ্ছি না, রোড ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি না, গাড়ি ট্যাক্স দিচ্ছি না। আমরা এখানে দোকানে একটা সরষের তেল কিনতে গেলে ট্যাক্স দিতে হয়, একটা দুধের প্যাকেট কিনতে গেলে বাচ্চাকে খাওয়ানোর জন্য যদি দুধ কিনতে হয় তবু আমাদেরকে ট্যাক্স দিতে হয়। মোবাইল কিনবো তবুও ট্যাক্স দিতে হয়। সরকার আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমাদেরকে তো ছাড়ছে না ভাই। আমাদের এবার অধিকার আমার আরেকটা অবজেকশন, যে এই যে তেলের রেট এত হাই, এত হাই দিনের পর দিন যে রেট। হ্যাঁ, আমরা এটাই চাইছি। আমি অনেক জায়গায় দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা জায়গাতে না হাওয়া দেওয়ার মেশিন আছে। আমরা এটাই চাইছি, সরকারের কাছে আমি আবেদন করছি যে আমাদের পেট্রোল পাম্পের জায়গাতে যাতে যে একটা করে পাম্পচার সারানো এবং পাম্প দেওয়া একটা মেশিনের দরকার। সাথে পড়াশোনা করেছি না, সব বন্ধুরা আছে না, আজকে তাকিয়ে তাকিয়ে আমাদের ভিডিও দেখে, তারা শেয়ার করে না, লজ্জা করে না তোমাদের এইভাবে ভিডিও দেখতে আমাদের? বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুধু আমার একার জন্য না, এই ভিডিওটা আমাদের এলাকার রাজ্যের প্রত্যেকটা সাধারণ মানুষের অধিকারের কথা বলার জন্য। ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখুন, কারণ এই সমস্যার মুখোমুখি আমরা প্রতিদিন কেউ না কেউ হয়ে থাকি। আমরা অনেকেই তো দিল্লি, মুম্বাই, গুড়গাঁও, ব্যাঙ্গালোর কিংবা কেরালা, তামিলনাড়ুর মতো ভারতের উন্নত শহর রাজ্যগুলোর ভিডিও দেখি। সেখানে একটা নিয়ম খুব সুন্দরভাবে পালন করা হয়। প্রতিটা পেট্রোল পাম্পের ঠিক সামনে একটা পাংচার বানানোর দোকান থাকে। তার সবচেয়ে বড় কথা, গাড়িতে হাওয়া দেওয়ার সুবিধা সেখানে একদম ফ্রি, বিনামূল্যে দেওয়া হয়। এটা চালকদের একটা মৌলিক অধিকারের মতো। কিন্তু এবার একটা আমাদের এলাকার দিকে তাকান, আমাদের এখানে কেন এই সার্ভিসটা থাকবে না? কেন আমাদের এই সামান্য সুবিধাটুকুর জন্য দিনের পর দিন ভোগাতে হতে পারে সাধারণ মানুষকে? ধরুন, রাত 12টার সময় আপনার গাড়ির তেল শেষ হয়ে গেলে আপনি পাম্পে গেলেন এবং তেল পেয়ে গেলেন, তাই তো? কিন্তু ঠিক ওই মাঝরাতেই যদি হঠাৎ আপনার গাড়ি পাংচার হয়ে যায় কিংবা গাড়ির হাওয়া একদম কমে যায়, তখন কি করবেন আপনি? রাত 12টার সময় কি করবেন আপনি? পাংচারের দোকান কোথায় খোলা থাকবে, কোথায় থাকবে না? এমন তা ঘটে আমাদের সাথে। যখন আমাদেরকে হসপিটালে যেতে হয়, যখন আমাদেরকে এমার্জেন্সি কোনো রুগী নিয়ে যেতে হয়, তার কারণে চাকা পাংচার হওয়ার কারণে সেই মাঝরাতে গাড়ি ঠেলে আমাদেরকে কিলোমিটার পর কিলোমিটার হেঁটে যেতে হয়। কত অসহায় লাগে তখন, কত বড় হয়রানির শিকার হতে হয় আমাদের সাধারণ মানুষকে। তাই আজ এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের এলাকার সমস্ত পেট্রোল পাম্পের কর্তৃপক্ষকে জানানো যাইতেছি, যে অনুরোধ করতেছি যে আপনাদের পাম্পে 24 ঘন্টা এই ফ্রি হাওয়া এবং পাংচারের সবাই ব্যবস্থা চালু করুন। একসাথে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে কাছে অত্যন্ত বিশৃঙ্খলভাবে আবেদন জানাচ্ছি, রাজ্যের সাধারণ মানুষের এই চরম ভোগান্তি দূর হচ্ছে। আপনি একটি সরকারি নির্দেশকারী জারি করুন, প্রতিটা পেট্রোল পাম্পে যেন বাধ্যতামূলকভাবে এই ফ্রি এয়ার এবং পাংচার সার্ভিসের ব্যবস্থা রাখা হয়। বন্ধুরা, আমি তো শুধু আওয়াজ তুললাম, কিন্তু এই আওয়াজ সরকারের কান পর্যন্ত পৌঁছাবে তখনই যখন আপনারা সবাই আমার সাথে সুর মেলাবেন। যদি আপনিও কখনো এই সমস্যায় পড়ে থাকেন, তবে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর জানান আপনার মতামত। আমাদের অধিকার আমাদেরকে চেয়ে নিতে হবে। একটা পরিষেবা দেখেন না, দিন রাত গাড়ি চলছে, এখানে সবসময় গাড়ি চলছে এই জায়গাটা। তো প্রত্যেকটা মানুষের কাছে আমি একটু করে রিভিউ নেবো আপনাদেরকে আর জানাবো, ঠিক আছে? ন্যাশনালের মধ্যে পেট্রোল পাম্প হয়েছে, হট করে আপনার 12টার সময় আপনি তেল পেতে পারেন, তো আপনার হট করে পাংচার হয়ে গেছে, আপনি পরিষেবাটা এখানে পাবেন কি? পাবেন না। এর জন্য রাস্তা দোকান বন্ধ হয়ে গেছে, রাত 12টা 10টা বন্ধ হয়ে গেছে নাকি? এই পরিষেবাগুলো আমি চাই, আমাদের নতুন সরকার যেটা বলছে, আমরা আবেদন করতে চাই যে প্রত্যেকটা পাম্পের সামনে যাতে একটা করে পাংচার ওলা, একটা করে হাওয়া করা মেশিন থাকা উচিত। রাত 12টার সময় আমি তেল পেতে পারি, রাত 12টার সময় আমি তেল পাবো, কিন্তু রাত 12টার সময় এই পরিষেবাটা না পেলে আমি হঠাৎ করে হসপিটালে যাচ্ছি, আর কোথায় এমার্জেন্সি যাচ্ছি, কথা নাকি? আমাদের নতুন সরকারের কাছে আমাদের আবেদন, মানুষ দেখবে, অনেকে হয়তো মানুষ দেখছে, আমাদেরকে চেয়ে দেখছে, বন্ধুরা বুঝতে পারছেন? আমি নাচ গান ভিডিও বানাই না, আমি প্রমোট করি না ওগুলো, আমি প্রমোট করি কোনটাকে? আমাদের অধিকারটাকে। আজকে পেট্রোল পাম্পের সামনে আপনি বলুন না, একটা এমার্জেন্সি 24 ঘন্টা যতক্ষণ পেট্রোল পাম্প খোলা থাকবে ততক্ষণ আপনার যাতে হাওয়া করা মেশিন থাকে, পাংচার বানানো মেশিন থাকে, হ্যাঁ, লাগুক না আমাদেরকে এক্সট্রা পয়সা। অন্যান্য জায়গাতে পরিষেবাগুলো কিন্তু দিল্লি, হরিয়ানা, গুড়গাঁওতে অন্য জায়গাতে পরিষেবাগুলো আমরা ফ্রিতে পেয়ে থাকি। আমরা গাড়িতে তেল ভরতে গেলে আমাদেরকে হাওয়া করার কোনো পয়সা লাগে না, ওরাই চেক করে দিবে। পাংচার করার শুধু পয়সাটা লাগে, কিন্তু আমাদের এলাকাতে যদি হাওয়া করার পয়সা লাগে তবুও আমরা দেবো, কিন্তু আমরা এই পরিষেবাটা চাই। রাত 12টার সময় কালকে আমি যাচ্ছিলাম, মালদায় যাচ্ছিলাম, আমার গাড়িতে হঠাৎ করে পাংচার হয়ে যায়, আমি রাত 10টার সময় পাগলের মতো হয়ে গেছি। আমি দিল্লিতে থাকি, হঠাৎ করে আমি এখানে এসেছি, আসার পর আমি দেখি পাগল হয়ে গেছি। এখানে রাত 12টার সময় আমি কোথায় পাংচার বানাবো নাকি? কথা, আমি রাত 12টার সময় যদি তেল পেতে পারি এখানে পেট্রোল পাম্পে, তাহলে ওই পরিষেবাটা আমি পেতে চাই। আপনি চান নাকি? সহমত। তো কি নাম বন্ধু আপনার? আমার নাম হচ্ছে মোবারক হোসেন। মোবারক হোসেন।
নামটা অনেক ভালো, বন্ধু যে কথাটা বললো, তো আমরা এই আওয়াজটা উঠেছি। সবাইকে বলো না, যারা লোকাল বন্ধু আছে, লোকাল ছেলে আছে, আমরা স্কুলে একসাথে পড়াশোনা করেছি না, সব বন্ধুরা আছে না, আজকে তাকিয়ে তাকিয়ে আমাদের ভিডিও দেখে, তারা শেয়ার করে না, লজ্জা করে না তোমাদের এইভাবে ভিডিও দেখতে আমাদের? আমরা যে চাইছি যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে একটা করে যাতে হাওয়া করা মেশিন থাকে, পাংচার বানানোর মেশিন থাকে, এই আওয়াজটা উঠেছি তাড়াতাড়ি যাতে সুবিধা হয়। তো মোবারক হোসেন, আপনার সাথে কথা বলে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চাই। অনেক বন্ধু রয়েছে, সবাই কিন্তু ঘুরছে, কথা বলছে, কথা আপনি ধরে শুনছেন, আপনার সাথে কথা বলে অনেক সুন্দর। ভালো লেগেছে না আপনার কন্টেন্টটা? আপনি নিজে কথা ধরে শুনছেন। আমরা আজকে ভিডিও বানাবো, তারপরে তো সরকারের কাছে পৌঁছবে নাকি কথা, না সরকার এখানে এসে এসে প্রত্যেকটা পাম্পে প্রত্যেকটা গ্রামে গিয়ে দেখবে? না না, হ্যাঁ, আমি বারবার করে বলছি আমি নাচ গানে প্রমোট করি না বন্ধু, ঠিক আছে? আপনাকে ডিস্টার্ব করলাম কি আপনার মনে হলো? আপনাকে কোনো দুঃখ দিইনি তো আমি? ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর যারা যারা এখানে আমাদের লোকাল ভিডিও দেখছেন, তাদেরকে প্রত্যেককে বলবো শেয়ার করে রাখেন না, কি অসুবিধা আছে শেয়ার করতে? আমরা আমাদের অধিকার ছিনিয়ে নিতে চাই। কি বলছিলেন দাদা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে শাহিন পারভেজ রানা, ঠিক আছে? দাদা, আমি যে কন্টেন্টটা উঠিয়েছি, রাত 12টার সময় যদি আমি এখানে তেল পেতে পারি, রাত 12টার সময় আমার হঠাৎ করে গাড়ি পাংচার হয়ে গেছে, আমার হাওয়া লাগবে, এই পরিষেবাটা কেন পাবো না আমি? পাবো না, এটাই হচ্ছে আমি রাত্রে আমি 12টার সময় মালদা যাচ্ছিলাম, 10টার সময় আমার কি পাংচার হয়ে গেছে, আমি পাগলের মতো ছুটছি, পাচ্ছি না এই সেবাটা। পাওয়া যায় না তেল, ফার্স্ট কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে টায়ারের যে হাওয়া করার যে ব্যবস্থা থাকা উচিত, হ্যাঁ হ্যাঁ, সেটাও নেই। সেটাও নাই না, এখানে জল খাবো, জলটাও ক্লিয়ার আসছে কিনা আমরা বলতে পারছি না, ঠিক আছে? বলতে পারছি না। মানে এই পাম্প বলে না, এখানকার লোকালের পাম্প গুলোরই অবস্থা হচ্ছে এরকম। দাদা, আমি একটা কথা বলি, আমি দিল্লিতে থাকি, দিল্লিতে পরিষেবাটা হাওয়া করার জন্য 1 টাকাও লাগে না আপনাকে। আমারও ফ্ল্যাট আছে, রাত 12টার সময় থাকি, আপনিও থাকেন না? হ্যাঁ, তাহলে এই পরিষেবাগুলো আমাদের এখানে সরকারকে ট্যাক্স দিচ্ছি না আমরা, দিচ্ছি না, রোড ট্যাক্স দিচ্ছি, রোড ট্যাক্স দিচ্ছি না, গাড়ি ট্যাক্স দিচ্ছি না, আমরা এখানে দোকানে একটা সরষের তেল কিনতে গেলে ট্যাক্স দিতে হয়, দিতে হয়। একটা দুধের প্যাকেট কিনতে গেলে বাচ্চাকে খাওয়ানোর জন্য যদি দুধ কিনতে হয়, তবু আমাদেরকে ট্যাক্স দিতে হয়। মোবাইল কিনবো তবুও ট্যাক্স দিতে হয়। সরকার আমাদেরকে ছেড়ে দিচ্ছে, আমাদেরকে তো ছাড়ছে না ভাই, আমাদের এবার অধিকার আমার আরেকটা আছে অবজেকশন, যে এই যে তেলের রেট এত হাই, এত high। দিনের পর দিন যে রেটটা বেড়ে যাচ্ছে, এটা একটা নর্মাল মানুষ কি করে অ্যাফোর্ড করবে? নর্মাল মানুষ অ্যাফোর্ড করতে পারে না। দ্বিতীয় কথা হচ্ছে তবুও আমরা মেনে নিচ্ছি ভাই, সরকারের তো মজাই দিচ্ছি এতদিন বসে বসে। আপনার লাকুনোতে পেট্রোল, লাকুনোতে যারা মেডিকেল পেপার লিক হয়ে গেল। আরেকটা আমি কথা বলি আমাদের সরকারের উপর, ভুটানের তেল যায় ইন্ডিয়া থেকে, রিসার্চ করে দেখে নিবা, সবাইকে বলছি। আচ্ছা, ভুটানের তেলের রেট অনেকটা কম, সবাই জানে। অনেকটা কম। আপনার কি মনে হচ্ছে আপনি যে 109 টাকাতে আজকে মনে হচ্ছে 109 টাকা? অসম্ভব, এত টাকা দিয়ে তেল কিনতে আমরা পারছি না। 109 টাকাতে আমরা তেল কিনছি, আপনি জানা জানেন? আছে। আমাদের এই তেলটা আমেরিকা থেকে কিংবা ইরান থেকে আসে, আপনি গুগলে সার্চ করে দেখেন না, প্রায় 50 টাকার নিচে রেট আছে। Rate আছে। বাকি টাকাটা আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, বাকি টাকাটা আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি, কোটি 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 টাকা। টাকা মানুষ বাঁচবে না, সাধারণ মানুষের। আমাদের রাস্তাঘাটের উন্নয়ন ভালো না ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে চারচল এলাকার মধ্যে, 2 নম্বর ব্লকের মধ্যে বলি। ঠিক আছে, আপনাকে ডিস্টার্ব করলাম দাদা, আপনার ভালো লেগেছে আমি কন্টেন্টটা। একদম ভালো আমি একটা কথা বলি, আমি নাচ গানের ভিডিও প্রমোট করি না, আমি শুধু আমাদের অধিকার যেটা সেটার জন্য আমি ভিডিও করি। একটা ভালো ঠিক আছে, সবাইকে একটা ভালো শিক্ষা দেওয়া উচিত, সবাইকে একটা দেশের ব্যাপারে যে দেশে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে, এটা একদম। জানানো উচিত। আজকে আমাদের সাধারণ মানুষের সবগুলো বিকল্প জিনিসগুলো চিন্তা ভাবনা করে বলা উচিত, সবাইকে জানানো উচিত। অনেক অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম শাহিন পারভেজ রানা। শাহিন পারভেজ রানা, অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, যারা হয়তো আমাদের লোকাল, হ্যাঁ এই যে এমকে বিজনেস আছে, সার্চ করবেন চলে আসবে। বন্ধুরা, আজকে একটা কথা বলি, আমাদের এলাকাটাতে অধিকার কি জিনিস কেউ বুঝে না। আজকে তেলের কথাটা বললাম না, হ্যাঁ বন্ধুরা, বাচ্চাকে দুধ খাওয়াতে গেলেও আমাদেরকে ট্যাক্স দিতে হয় ইন্ডিয়াতে, বিশেষ করে আজকে তেল বললাম না 1000 টাকা, তো 1000 টাকার মধ্যে কত টাকা ট্যাক্স দিয়েছি আপনি জানেন? 50% 1000 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি আমি আমাদের সরকারকে। আমি পরিষেবাটা আমি শুধু অন্য কোনো ভিডিওর জন্য বলছি না, এত সুন্দর জায়গা এখানে একটা, আমি চাই হাওয়া মেশিন 24 ঘন্টা, যতক্ষণ পেট্রোল পাম্প খোলা থাকবে ততক্ষণ বন্ধুরা, যতক্ষণ পেট্রোল পাম্প খোলা থাকবে ততক্ষণ হাওয়া পরিষেবাটা যাতে এখানে পাই। আমি অনুরোধ করছি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে, অনুরোধ করছি আমাদের এখানে যে ওনার রয়েছে, মালিক রয়েছে, যে এখানে সূর্যা খনিজার কান্ত, নাম জানি না আমি বন্ধুরা, আমি ট্যাগ করে বলে দেবো, তাদেরকে আমি অনুরোধ করছি এখানে আপনারা এই পরিষেবাটা দেন না, একটু চেঞ্জিং নিয়ে আসেন না। কি সমস্যা, কত টাকা লাগবে? আমরা ফ্রির জন্য তো বলছি না, যা টাকা লাগবে আমরা দেবো তো, কিন্তু এখানে পরিষেবাটা আমরা চাই। 10টার সময় আমি মালদা গিয়ে আমি পাগলের মতো ছুটছিলাম বন্ধুরা, কাঁদতে পারিনি, কাউকে বলতে পারিনি, কেউ একটা পরিষেবা নিয়ে আসেনি এখানে, শুধু আমি একা। এই পরিষেবাগুলো আমাদের পেট্রোল পাম্প যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ যাতে আপনাদের এই পরিষেবাটা আমরা পেয়ে থাকি। সবাই ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেয়ার করবেন ভিডিওটা বন্ধুরা। হ্যাঁ, আমরা এটাও চাইছি
আমি অনেক জায়গায় দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা জায়গাতে না হাওয়া দেওয়ার মেশিন আছে। আমরা এটাই চাইছি, সরকারের কাছে আমি আবেদন করছি যে আমাদের পেট্রোল পাম্পের জায়গাতে যাতে যে একটা করে পাম্পচার সারানো এবং পাম্প দেওয়া একটা মেশিনের দরকার পেট্রোল পাম্পে। কারণ যে আমি রাত 12টায় আমি তেল ভরতে আসছি, স্বাভাবিক ব্যাপার, আমার গাড়িতে হাওয়া হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে স্টাফ আছে, যে আমি পেট্রোল পাম্প আছে, যে আমি এখানে হাওয়া করতে পারি। হ্যাঁ, আমার একটা সহি থাকবে যে আমি কিছুক্ষণের মধ্যে আমি ওখানে পেট্রোল পাম্পে তেলে ভরা হবে, আমার হাওয়া করে দেবো। কিন্তু এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি আমাদের পশ্চিম বাংলায় এই জিনিসটা অনেক পিছিয়ে আছে দাদা, একদম যাকে বলে। আমরা চাই বাইকে আপনার হয়তো হঠাৎ করে পাঞ্চার হয়ে গেছে, আপনি দোকান বন্ধ হয়ে গেছে তো এখন, নাই তো? হ্যাঁ হ্যাঁ, করতে পারবেন। আর রাত্রে বেলা তো সবাই তো পাবে না, হ্যাঁ, এবার তেল পাবো, কিন্তু এখানে আমি হাওয়া পাবে না। হাওয়া করার সিস্টেম এটাই আমিও চাইছি যে সবাই মিলে একটা করো যে পেট্রোল পাম্পে একটা পাম্প চালানোর জায়গা। ভিডিও দেখছে তাদেরকে বলে সবাই শেয়ার করো না। যারা এই ভিডিওটা দেখছো, পেট্রোল পাম্পের এই জায়গাটা আমরা ভিডিওটা যে দাদাটা বানাচ্ছে, সবাই শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা অবশ্যই। আর এই জায়গাটা নিয়ে সবাই শেয়ার করবা। পাবলিকের জন্য বলছি তো, সাধারণ পাবলিক এটাই চাইছে, এই দাদাটা উদ্যোগ নিয়েছে যে সাধারণ পাবলিকের জন্যই, যে সবাই রাত্রের বেলা যাতে যে অসুবিধাতে না মানুষ সমস্যায় না পড়ুক, সমাধান করার জন্য আমি অনেক লোকজনকে বলছি যে সবাই এই ভিডিওটা শেয়ার করো এবং কমেন্ট করে একদম অবশ্যই করো। দাদাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। কেন আমি বলছি এই কথাটা, দাদা আমি একটা কথা বলবো, আমি কিন্তু দিল্লিতে থাকি, এখানে থাকি না, আমার গাড়ি দিল্লির নম্বর রয়েছে। তো দিল্লির মতন জায়গাতে যদি রাত 12টার সময় আপনার হাওয়ার দরকার হয় তো হাওয়া পেয়ে যাবেন। হ্যাঁ, আমি পাংচার হয়ে যে পাংচারের সেবা পাবেন। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এখন তেল পাবো 12টার সময়, কিন্তু হাওয়া হয়ে গেলে, পাংচার হয়ে গেলে কিন্তু আমরা পাবো না এখানে। না, একদম তো আমরা চাই সরকারের কাছে আবেদন এটা রইলো যে প্রত্যেকটা পেট্রোল পাম্পে যাতে আমাদের এখানে একটা করে যেটা হাওয়ার মেশিং এর ব্যবস্থা থাকে, আবার পাংচার হয়ে গেলে যাতে তার সুব্যবস্থা থাকে, এটা আমি সরকারকে আবেদন করছি। কি নাম দাদা আপনার? আমার নাম সুশান্ত মন্ডল। আমি একটা ফেসবুক আপনি একজন ফেসবুক ক্রিয়েটর। হ্যাঁ, অনেক অনেক আজকে আমি ফেসবুক মিলন মেলা করলাম। আজকে আচ্ছা। আমি হ্যাঁ। শামসির মাটিতে ফেসবুক মিলন মেলা করলাম। সেখানে 400 লোক ছিল আমাদের এখানে। 400 লোক ছিল, কিন্তু কেউ এই কথা বলেছে না, এই কথা বলেনি। আমি বলেছি, আমাদের এখানে আমি যে কথাটা উঠিয়েছি কিংবা বলেছি আপনাকে ভালো লেগেছে? একদম খুব ভালো লাগলো এবং খুব লাগলো যে এই দাদাটা এই কথাগুলো ধরে উঠেছে। তার জন্য আমি এই দাদাকে অনেক অনেক সাপোর্ট করি, ফুল সাপোর্ট দাদাকে, ধন্যবাদ দাদা আপনাকে। ফুল সাপোর্ট এই দাদাকে। যারা যারা আমাদের লোকালের ভাই বন্ধুরা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো দাদা আপনি তাড়াতাড়ি একটু দাঁড়া। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। ধন্যবাদ সবাইকে, মুক্তা ডিজিটাল মিডিয়াকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।